হ্যালো এভরিওয়ান। একদিনের ছুটিতে আমরা চলে গেছিলাম ঝাড়খণ্ডের মাইথন নামে। ফার্স্টে গিয়ে আমরা একটু আশেপাশে ঘুরে নিলাম। তারপর আমরা চলে গেছিলাম বোটিং করতে। এখানে এসে বোটিং না করলে তোমরা অনেক কিছু মিস করবে। বোটিংয়ের এক্সপিরিয়েন্স ছিল আমাদের দুর্দান্ত। বোটিং করতে পড়েছিল আমাদের 1200 টাকা। দেখো, বোটিং করতে করতে তোমরা অনেকগুলো দ্বীপ দেখতে পাবে, যেমন ঝালমুড়ি দ্বীপ, সবুজ দ্বীপ। তো এখানে তোমরা নামতেই পারো। আমরা চলে গেছিলাম সবুজ দ্বীপে। দেখো, বোটিং করতে করতে চারপাশে পরিবেশটা কি মনোরম লাগছে। দেখো, কথা বলতে বলতে চলে এসেছি সবুজ দ্বীপে। সবুজ দ্বীপের পরিবেশটা ছিল আরও সুন্দর। এখানে অনেকেই পিকনিক করছিল, তোমরা চাইলেও তোমরা পিকনিক করতে পারো এখানে। তো এখানে একদিনের জন্য অবশ্যই তোমরা আসতে পারো। একদিনে ছুটি কাটানোর জন্য এটা বেস্ট। হ্যালো এভরিওয়ান। একদিনের ছুটিতে আমরা চলে গেছিলাম ঝাড়খণ্ডের মাইথন নামে। ফার্স্টে গিয়ে আমরা একটু আশেপাশে ঘুরে নিলাম। তারপর আমরা চলে গেছিলাম বোটিং করতে। এখানে এসে বোটিং না করলে তোমরা অনেক কিছু মিস করবে। বোটিংয়ের এক্সপিরিয়েন্স ছিল আমাদের দুর্দান্ত। বোটিং করতে পড়েছিল আমাদের 1200 টাকা। দেখো, বোটিং করতে করতে তোমরা অনেকগুলো দ্বীপ দেখতে পাবে, যেমন ঝালমুড়ি দ্বীপ, সবুজ দ্বীপ। তো এখানে তোমরা নামতেই পারো। আমরা চলে গেছিলাম সবুজ দ্বীপে। দেখো, বোটিং করতে করতে চারপাশে পরিবেশটা কি মনোরম লাগছে। দেখো, কথা বলতে বলতে চলে এসেছি সবুজ দ্বীপে। সবুজ দ্বীপের পরিবেশটা ছিল আরও সুন্দর। এখানে অনেকেই পিকনিক করছিল, তোমরা চাইলেও তোমরা পিকনিক করতে পারো এখানে। তো এখানে একদিনের জন্য অবশ্যই তোমরা আসতে পারো। একদিনে ছুটি কাটানোর জন্য এটা বেস্ট।